বাংলাদেশী চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেত্রীর নাম শাবানা। শাবানা মানে এক মমতাময়ী মা, ব্যক্তিত্ববান স্ত্রী, অন্যায়ের প্রতিবাদী এক নারী। বাংলা চলচ্চিত্র শিল্পে তিনি এমনই এক অবদান রেখে গেছেন যার জায়গা আজও কেউ কেড়ে নিতে পারেনি। এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো প্রযুক্তি ব্যবহার হয়, কিন্তু সেই সাদা কালোর যুগে শাবানাকে কেউ পেছনে ফেলতে পারেনি। মাত্র ৯ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন। দাপটের সাথে অভিনয় চালিয়ে গেছেন দীর্ঘদিন। তারপর হঠাৎ করেই চলচ্চিত্রকে শুধু বিদায় জানাননি, জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় ১৯৯৮ সালে শাবানা চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নিয়ে স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক এবং ৩ সন্তানকে নিয়ে আমেরিকায় পাড়ি জমান। এরপর বহু বছর ধরে সেখানকার বাসিন্দা, দেশে আসেন কালে ভদ্রে। তবুও শাবানা নামটি এখনও পর্যন্ত দর্শকদের মুখে মুখে। শাবানার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান পশ্চিম ডাবুয়া গণিতপাড়া গ্রামে। উপজেলার রাউজান মুন্সিঘাটা থেকে মাত্র ১৫ মিনিটের পথ আমিরহাট বাজার হয়ে আঁকাবাঁকা সড়ক দিয়ে যেতে হয় তার বাড়িতে। শর্তাখালের পাশে তাদের সেই বাড়িটি। ইট ও টিনের ছাদের বাড়িটার চারপাশে এখনও নায়িকা শাবানার শৈশব স্মৃতি বিজড়িত রয়েছে। ২০০৬ বা ২০০৭ সালে শেষ একবার নিজ গ্রামের বাড়িতে আসলেও দীর্ঘ সময় পার হলেও আর আসেননি তার নিজ বাড়িতে। শাবানা এলাকার রামসেবক প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি আর ডাবুয়া তারাচরণ শ্যামচরণ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন। ৭১ পেরিয়ে ৭২-এ পা দিয়েছেন ৭০ ও ৮০ দশকের তুমুল জনপ্রিয় এই নায়িকা। শাবানার জন্ম ১৯৫৩ সালের ১৫ জুন। ১৯৯৭ সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র থেকে বিদায় ঘোষণা দেন এবং নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া বন্ধ করে দেন। শাবানার জীবন অনেকটা চলচ্চিত্রের গল্পের মতোই। তার বাবার নাম ফয়েজ চৌধুরী, মায়ের নাম ফজিলাতুন্নেসা। পড়াশোনায় ভালো না লাগায় অল্পতেই স্কুল ছাড়া শাবানার মাঝে অভিনয়ের প্রতিভা ফুটে ওঠে। মাত্র ১০ বছর বয়সে ১৯৬২ সালে প্রথম অভিনয় করেন নতুন সুর সিনেমায়। ছোট মেয়ের ভূমিকায় অভিনয় করলেন। খুব বেশি বড় কোনো চরিত্র না হলেও এই সিনেমা তার মাঝে অভিনয়ের ক্ষুধা জাগায়। পরবর্তীতে বাবার হাত ধরে ১৯৬৩ সালে উর্দু তালাশ সিনেমায় নাচের দৃশ্যে অংশগ্রহণ করেন। শাবানার অভিনীত ছবির সংখ্যা প্রায় ৫ শতাধিক। শাবানা শুধু একজন সফল অভিনেত্রী ছিলেন না, একজন সফল প্রযোজকও ছিলেন। স্বামী সাদিক ওয়াহিদের সাথে নিজস্ব প্রযোজনা এস প্রোডাকশন তৈরি করেছিলেন। নিউজ ডেস্ক, স্বাধীন বাংলা ৭১।